হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো চিকেন। তোমরা দেখতেই পারছো। তো প্রথমে আমি লবণ আর হলুদটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো মেখে অল্প সময় রেখে দিয়েছি। তো এখন আমি আলুটা ভেজে নিব। তো আলুটা কড়াইয়ে দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম, এখন রঙরাটাও দিয়ে দিলাম। অল্প লাড়াচাড়া করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ। তো আমার এখন আলুটা ভাজা হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি। আলুটা বেশি ভাজতে কোনো প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই যথেষ্ট। বেশি ভাজলে তোমার আলুটা গলে যাবে ঝোলটা যখন দিব। তো ঠিক আছে, আলু ভাজার তেলটা ছিল অনেকখানি, তো আমি ওইখানেই আর অল্প তেলটা দিয়ে দিয়েছি। তো তেলটা দিয়ে দেওয়ার পরে এখন আমি তেজপাতাটা দিয়ে দেবো। তো তেজপাতাটা দিয়ে দিলাম। তখন যখন তেজপাতাটা অল্প অল্প পুড়ে যাবে, মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন তোমার জিরাটা দিয়ে দিতে হবে। তো আমি জিরাটা দিয়ে দিয়েছি। তো আমার আদা আর রসুন থেতলানো ছিল, সেটা আমি দিয়ে দিলাম সোমবারে। তো দিয়ে দিচ্ছি। এখন তোমরা তো আগে দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি কুচি করা ছিল। তো আমি এখন পেঁয়াজ কুচি কুচিটা দিয়ে দিব। তো পেঁয়াজটা যখন হালকা করে ভেজে নিতে হবে, বেশি ভাজতে লাগবে না, অল্প করে ভেজে নিলেই যথেষ্ট। তো হালকা করে ভেজে নিয়েছি আমি। ভাজাটা হয়ে গেল। তো আমি এখন চিকেনটা দিয়ে দিব। তো চিকেনটা দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ তার লগে 2-3 পিস বেলেগ বস্তু ছিল, সেটা হলো অমিতা। আমরা বাড়িতে এমনি পাইফাই বলি, তোমরা আবার কী বলো জানি না। যাই হোক, তোমরা আবার কী বলো সেটা কমেন্ট করে জানিও, নিশ্চয়ই জানাবে। কিন্তু আমার খুব জানার ইচ্ছা আছে আর কি। তো এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে অল্প লাড়াচাড়া করে নিতে হবে। তো লবণটা দিয়েছি, লাড়াচাড়া করে নিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো লাড়াচাড়া হয়ে গেছে, অল্প হালকা করে একটু জল দিয়ে দিতে হয়। তো জলটা দিয়ে মানে চিকেনটাকে অল্প সেদ্ধ করে নিতে হবে। তো সেটাই আর কি। তো দিয়ে ঢেকে দিয়েছিলাম অল্প সময়ের জন্য। আবার একটু লাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম। তো আবার ঢাকনাকে উঠিয়ে নেব। মানে এইভাবে আর কি উল্টে পাল্টে করে দিতে হয়। মানে এখন জলটা যখন শুকিয়ে গেছে, এখন আমি লঙ্কা বাটা, লঙ্কা বাটা আর তোমার রসুন বাটা আর জিরা বাটাটা দিয়ে দেব। এই দেখো, আমি জিরা বাটাটাও দিয়ে দিলাম। একে একে সব দিয়ে দিতে হয়। তো আমি দিয়ে দিচ্ছি। এখন এটা ভালো করে কষিয়ে নেব চিকেনটা। তো এখন আমি রঙ্গড়াটা দিয়ে নিলাম। তো রঙ্গড়াটা দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে নেড়ে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা লাড়াচাড়া হচ্ছে। তো হয়ে গেল পরে এখন আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দেওয়ার পরে আবার লাড়াচাড়া করে নিতে হবে। অল্প লাড়াচাড়া করে নিতে হবে, তারপরে আবার ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এখন চিকেনটাকে কষাচ্ছি আর কি। তো এখন আবার ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। ঢাকনাটা উঠিয়ে দিয়ে এখন অল্প ঝালটা কম হয়েছিল, তার জন্য 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে। তো এখন আমি ঝোলটা দিয়ে দিয়েছি। ঝোলটা এখন যে যতটুকু দেয়, তোমাদের যতটুকু লাগে, তো তোমরা মিনিমাম ওই হিসাবে দিয়ে দেবে। দেখতেই পাচ্ছ আমার ঝোলটা অলমোস্ট হয়ে গেছে, এটা বলকাচ্ছে। তো এখন নামানোর ওখানে আমি এলাচটা দিয়ে দিচ্ছি, এলাচ বাটাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এখন দেখো আমার তরকারিটা হয়ে গেছে। এখন তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে।